হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সট ডট। আজকে আমি ইভিএসের ইকোলজি ও ইকোসিস্টেম থেকে বেশ কতগুলি এমসিকিউ কোশ্চেন রেখেছি, যেগুলি বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। তাহলে চলো প্রথম প্রশ্নটি দেখে নেই। 1 নম্বর প্রশ্ন দেখো, কোনো স্থানের জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে কি বলে? অপশন এ বাস্তুতন্ত্র, অপশন বি উৎপাদক, অপশন সি বিয়োজক, অপশন ডি পরজীবিতা। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ বাস্তুতন্ত্র। নেক্সট দেখো, পুষ্টিস্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অপশন এ উৎপাদক, অপশন বি শাকাশী, অপশন সি মাংসাশী, অপশন ডি সর্বভুক। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি সর্বভুক। 3 নম্বর প্রশ্ন দেখো, স্বাভাবিক বিয়োজকের উদাহরণ হলো? অপশন এ ব্যাকটেরিয়া ও ছত্রাক, অপশন বি শৈবাল, অপশন সি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, অপশন ডি মাটি। এখানেও 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ ব্যাকটেরিয়া ও ছত্রাক। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় বলা হয়? অপশন এ বসবাস ক্ষেত্র, অপশন বি জীবমণ্ডল, অপশন সি বাস্তুতন্ত্র, অপশন ডি প্রাণী জগৎ। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি জীবমণ্ডল। 5 নম্বর প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে বলে? অপশন এ অটো ইকোলজি, অপশন বি সিন ইকোলজি, অপশন সি বায়োস্ফিয়ার, অপশন ডি বায়োম। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ অটো ইকোলজি। 6 নম্বর প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনা হলো? অপশন এ অটো ইকোলজি, অপশন বি সিন ইকোলজি, অপশন সি বায়োস্ফিয়ার, অপশন ডি বায়োম। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি সিন ইকোলজি। 7 নম্বর প্রশ্ন দেখো, যে স্থান ও পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক, রাসায়নিক ও পারস্পরিক অবস্থার মধ্যে সুস্থভাবে দেওয়া নেওয়ার ভিত্তিতে বেঁচে থাকে তাকে বলে? অপশন এ প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট, অপশন বি বায়োস্ফিয়ার, অপশন সি বায়োম, অপশন ডি বায়োমাস। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট। 8 নম্বর প্রশ্ন দেখো, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ লিন্ডেম্যানের নীতি, অপশন বি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, অপশন সি সৌরশক্তি, অপশন ডি শক্তির প্রবাহ। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। 9 নম্বর প্রশ্ন দেখো, বায়োসিনোসিস কথাটির যে বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? অপশন এ মোবিয়াস, অপশন বি হেকেল, অপশন সি এলটন, অপশন ডি বেকেন। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ মোবিয়াস। নেক্সট দেখো, ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন? অপশন এ লিন্ডেম্যান, অপশন বি এলটন, অপশন সি ডারউইন, অপশন ডি হেকেল। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ লিন্ডেম্যান। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, জীব ভরের একক হলো? অপশন এ ক্যালোরি, অপশন বি কিলোগ্রাম, অপশন সি কেলভিন, অপশন ডি বেল। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি কিলোগ্রাম। 12 নম্বর প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের একককে কি বলে? অপশন এ কিলো ক্যালোরি, অপশন বি কিলোওয়াট, অপশন সি কিলো ভোল্ট, অপশন ডি অ্যাম্পিয়ার। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ কিলো ক্যালোরি। 13 নম্বর প্রশ্ন দেখো, এলটোনিয়াম পিরামিড হলো? অপশন এ সংখ্যার পিরামিড, অপশন বি বর্গাকার ভূমির পিরামিড, অপশন সি ইজিপ্টের পিরামিড, অপশন ডি ত্রিভুজাকার ভূমির পিরামিড। 13 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ সংখ্যার পিরামিড। নেক্সট দেখো, স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায়? এ
সমস্ত উৎপাদক, অপশন বি সমস্ত উদ্ভিদ, অপশন সি সমস্ত খাদক, অপশন ডি বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব। এখানে উত্তর হয়ে যাবে বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব। নেক্সট দেখো, ডিপ ইকোলজি সম্পর্কে যে দার্শনিক প্রথম ধারণা দিয়েছেন? অপশন এ আর্নিনেস, অপশন বি এলটন, অপশন সি ডারউইন, অপশন ডি কনরাড লরেঞ্জ। এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন এ আর্নিনেস। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে বলা হয়? অপশন এ ফুড চেন, অপশন বি টপ ফ্লো, অপশন সি বায়োম্যাগনিফিকেশান, অপশন ডি ইউট্রোফিকেশান। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি বায়োম্যাগনিফিকেশান। নেক্সট দেখো, পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো? অপশন এ এশিয়ার বাস্তুতন্ত্র, অপশন বি স্থলভাগের বাস্তুতন্ত্র, অপশন সি সমুদ্রের বাস্তুতন্ত্র, অপশন ডি হ্রদের বাস্তুতন্ত্র। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি সমুদ্রের বাস্তুতন্ত্র। নেক্সট দেখো, যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি হয়? অপশন এ তুষার মেরু, অপশন বি উষ্ণ মরু, অপশন সি চারণভূমি, অপশন ডি জঙ্গল। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি জঙ্গল। নেক্সট প্রশ্ন দেখো 19 নাম্বার, আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরের হারকে কি বলা হয়? অপশন এ মোট রাসায়নিক শক্তি উৎপাদন, অপশন বি মোট প্রাথমিক উৎপাদন, অপশন সি নিট প্রাথমিক শক্তি উৎপাদন, অপশন ডি মোট প্রাথমিক রাসায়নিক শক্তি উৎপাদন। এইখানে উত্তর হয়ে যাবে অপশন বি মোট প্রাথমিক উৎপাদন। 20 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আসা 1 একক শক্তির যতটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উৎপাদক স্তরে আবদ্ধ হয়? অপশন এ 1.0%, অপশন বি 0.01%, অপশন সি 0.001%, অপশন ডি 0.0001%। এখানে উত্তর হয়ে যাবে 1.0%। নেক্সট দেখো, ডেট্রিটাস কনজিউমার বা কর্কর ভক্ষকের উদাহরণ হলো? অপশন এ কাঁকড়া, অপশন বি নিমাটোডা, অপশন সি পায়রা, অপশন ডি মাছ। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি নিমাটোডা। তারপর দেখো, খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ উৎপাদক, অপশন বি প্রাথমিক খাদক, অপশন সি গৌণ খাদক, অপশন ডি প্রগৌণ খাদক। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ উৎপাদক। নেক্সট দেখো, খাদ্য শৃঙ্খলের সূচনা হয়? অপশন এ সালোক সংশ্লেষের মাধ্যমে, অপশন বি বনসৃজনের মাধ্যমে, অপশন সি সূর্যোদয়ের মাধ্যমে, অপশন ডি বীজ বপনের মাধ্যমে। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ সালোক সংশ্লেষের মাধ্যমে। ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটির লেখক কে? অপশন এ ওডাম, অপশন বি লিন্ডেম্যান, অপশন সি চ্যাপম্যান, অপশন ডি হ্যাচিনসন। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ ওডাম। নেক্সট দেখো, ব্যাকটেরিয়া হলো? এ মৃতজীবী জীব, অপশন বি জৈব যৌগজীবী জীব, অপশন সি পরজীবী জীব, অপশন ডি আলোকজীবী জীব। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ মৃতজীবী জীব। নেক্সট 26 নাম্বার প্রশ্ন দেখো, স্বর্ণলতা এবং উকুন হলো? অপশন এ মৃতজীবী জীব, অপশন বি জৈব যৌগজীবী জীব, অপশন সি পরজীবী জীব, অপশন ডি আলোকজীবী জীব। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি পরজীবী জীব। নেক্সট 27 নাম্বার প্রশ্ন দেখো, মানুষ হলো? অপশন এ মৃতজীবী জীব, অপশন বি জৈব যৌগজীবী জীব, অপশন সি পরজীবী জীব, অপশন ডি আলোকজীবী জীব। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি
জৈব যৌগজীবী জীব। 28 নম্বর প্রশ্ন দেখো, সবুজ উদ্ভিদ হলো অপশন এ মৃতজীবী জীব, অপশন বি জৈব যৌগজীবী জীব, অপশন সি পরজীবী জীব, অপশন ডি আলোকজীবী জীব। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি আলোকজীবী জীব। পরেরটা দেখো, সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যালোকের কোন কণা শোষণ করে? অপশন এ জেনন, অপশন বি চিরন, অপশন সি ফোটন, অপশন ডি নিউটন। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি ফোটন কণা। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো অপশন এ নাইট্রোসোমোনাস, অপশন বি অ্যাজোটোব্যাক্টর, অপশন সি নাইট্রোব্যাক্টর, অপশন ডি ফাইটোব্যাক্টর। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাজোটোব্যাক্টর। নেক্সট দেখো, বিজ্ঞানীদের মতে পৃথিবী একটি অখণ্ড। অপশন এ পাত, অপশন বি নক্ষত্র, অপশন সি খাদ্যজাল, অপশন ডি বাস্তুতন্ত্র। এখানে উত্তর হয়ে যাবে পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র। অপশন ডি আনসার। পরেরটা দেখো, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলে অপশন এ ফনা, অপশন বি ফ্লোরা, অপশন সি বায়োম, অপশন ডি ইকোক্লাইন। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ ফনা। পরেরটা দেখো, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় একত্রে অপশন এ ফনা, অপশন বি ফ্লোরা, অপশন সি বায়োম, অপশন ডি ইকোক্লাইন। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি ফ্লোরা। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন। থ্যাংক ইউ।